আমরা জিতবো কি করে? আমরা তো শুনেছি ওরা সাউথ থেকে সব মারাত্মক খেপুরে প্লেন নিয়ে আসছে। পায়লার গতিতে বল ছুটে এসে লেগেছে কানুর মোক্ষম জায়গায়। কানু লুকিয়ে পড়েছে বাজিতে বল। হয়ে গেছে কানু। কোথায় লেগেছে কানু? কোথায় 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 লেগেছে কানু? উনি যেন দেখতে পাইনি। দর্জি পাড়া 11 বলেছে সেটা খেলতে সবাই খুব ভালোবাসে। তার কারণ কিন্তু এটা না যে তারা একটা খুব ভালো টিম, তার কারণ একটাই যে তারা খুব খারাপ ব্যাট করতে পারে, তারা খুব খারাপ বল করতে পারে, তাদেরকে সবাইকে নিয়ে লাট করে দিতে পারে এবং তারা খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যায়। এটাই তাদের রীতি এবং যেটা তারা কখনোই ভাঙতে পারে না। ব্যাট করতে নামছে উকো, এগিয়ে চলেছে ক্রিসের দিকে, প্রচন্ড কনফিডেন্স নিয়ে তাকিয়ে আছে উকো। হিংস্র চিতার মতো বল করতে আসছে আবির বসু। এবার দর্জি পাড়া হয়ে ব্যাট করছে ইসমাইল বিরিয়ানিওয়ালা। সে নামছে না, তার ভুঁড়ি কিছুই বোঝা যাচ্ছে না। ইসমাইল দাঁড়িয়ে আছে ক্রিজের ওপর, আবার বল করলো আবির বসু। শট ইসমাইলে, ইসমাইল বললো কিন্তু আক্রমণ না করে দিয়েছে। ইসমাইল ফিরছে ভুঁড়ি নিয়ে কিন্তু মারবে। চ্যাম্পিয়ন্সের ক্যাপ্টেন অমিত চলন্ত ফাটার মতো চোখ দিয়ে ব্যাট করতে নেমেছে। ভয়ঙ্কর আওয়াজ করে আবার দৌড় বল করলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আজকে দর্জি পাড়ার এক অত্যন্ত গৌরবের দিন। 11 বুলেটস শুধু আমাদের নয়, গোটা উত্তর কলকাতার গর্ব। উত্তর কলকাতা কি না দিয়েছে ক্রিকেটকে, পঙ্কজ রায়, কার্তিক বোস, উৎপল চ্যাটার্জি। আর দক্ষিণ কলকাতা দিয়েছে কাউকে, বিশ্বদা, সৌরভ আছে, বেহালা। আর সৌরভ কি শুধু দক্ষিণ কলকাতার গর্ব নাকি? সৌরভ সারা দেশের গর্ব, সারা বিশ্বের গর্ব। তাই তো কবি বলে গেছেন, মোদের গৌরব, মোদের আশা, দর্জি পাড়া 11 বুলেটস। বিশ্বদা, মিললো না তো। আরে মিললো না মিললো, গর্ব তো হলো বল। ডোবার লেনকে পুঁতে দিয়ে আসছে আমাদের ছেলেরা। দাদা যে বলেছিল জিতলে ফোন করবে, সারপ্রাইজ দিচ্ছে হতো। উড়েছে মাল। এ বাড়ি বাজাও। আবার এই থাম, চল চল তো। চল চল চল, আটকুড়োর বাটা, চল। কি হলো? ওরম বেড়ালের মতো তাকিয়ে আছো কেন? তুমি বলেছিলে ব্যান্ড পার্টির টাকা দেবে, দাও। আরে সবসময় হাতটা চিৎ করে রাখলে চলে না, মাঝে মাঝে হাতটা উপরও করতে হয়। আর সব থেকে বড় কথা, ওই ক্রিকেটের জন্য এই মণিমিত্তির 1 পাইস ফাদার মাদার। তাই শুধু ব্যান্ড পার্টির পয়সা কেন, ওদের লাঞ্চের ডিমের টেবিলের জন্য 5টা টাকাও পাবে না। তাহলে করেছিলে কেন, বলেছিলে কেন? ওরাও তো বলেছিল ম্যাচ জিতে ফিরবে, ফিরলো কি? আর জিতবে কি করে? টিমের ক্যাপ্টেন তোমার ছেলে, সে ব্যাট ধরে না, কোদাল দিয়ে কর্পোরেশনের গর্ত খোঁড়ে বোঝা মুশকিল। ক্যাপ্টেন যখন এরকম, সৈনিকরা তো বোগাস হবেই। তাই ওদের জন্য টাকা পয়সা চেয়ে কোনো লাভ নেই, বরং চপ খাও। নিকুচি করেছো তোমার চপে। তোমাদের ক্রিকেটের প্রতি কোনো প্রেম নেই, খালি ফুটবল আর ফুটবল। এই জন্য পাড়ার লোকেরা তোমায় পছন্দ করে না। কারো পছন্দ করতে হবে না, নতুন ভাড়াটা আসছে, খোঁজ নিয়ে নিয়েছি, খাঁটি মোহনবাগান। দাবাও খেলে আবার চপও খায়।